আপনি এক পাশে ওয়াজ মাহফিল চালাবেন আর অন্য সাইডে কেজিএফ লাগাবেন, তখন আর তারা আপনার দিকে প্রশ্ন তুলবে না। ইরানে আয়াতুল্লাহ আল খামেনি রেজিমের বিরুদ্ধে গণ আন্দোলন চলছে। আন্দোলনকারীদের অনেককেই সরাসরি ইসলামের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা গিয়েছে। জানা যাচ্ছে তাদের কেউ কেউ সেখানকার মসজিদে পর্যন্ত আগুন দিয়েছে। আন্দোলনকারীরা আয়াতুল্লাহ খামেনির কর্তৃত্বমূলক ধর্মীয় শাসন চায় না। যদি প্রশ্ন করা হয় এই আন্দোলনের পেছনে কি ইসরায়েল আমেরিকার হাত আছে, হ্যাঁ অবশ্যই আছে। তারা এই আন্দোলনকে উস্কে দেওয়ার জন্য ফুয়েলিং করছে। কিন্তু আমার প্রশ্ন, বিদেশি শক্তিগুলো এত সহজে কিভাবে একটি দেশের তরুণ প্রজন্মকে তাদের ধর্ম ও ধর্মীয় কর্তৃত্বের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল? এর কারণ হতে পারে এই জেনারেশন মারাত্মক ফ্যাশন আর ট্রেন্ড ফলো করে। আপনি এক পাশে ওয়াজ মাহফিল চালাবেন আর অন্য সাইডে কেজিএফ লাগাবেন, তখন আর তারা আপনার দিকে প্রশ্ন তুলবে না। কিন্তু যখনই আপনি কেজিএফ বন্ধ করে শুধু ওয়াজ মাহফিল শুনতে বলবেন, তখন তারা সেটাকে দমন হিসেবে দেখবে। হয়তো অনেকেই সেই ভাইরাল ছবিটি দেখেছেন, যেখানে একটি মেয়ে খামেনির ছবি পোড়ানোর আগুন দিয়ে সিগারেট জ্বালাচ্ছে। এটা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। সরকার হিজাব বাধ্যতামূলক করার কারণে এই নারীরাই তাদের উপর এটা জুলুম হিসেবে দেখছে। সৌদি আরব বা আরব আমিরাতের মতো দেশগুলো তরুণ প্রজন্মের এই প্রবণতা বুঝতে পেরে তারা কড়াকড়ি শরিয়া আইন তুলে নিয়ে নানা ধরনের বিনোদনের মাধ্যমে পাপ কাজের সুযোগ করে দিচ্ছে। এরা বুঝে গিয়েছে জেনজিকে পুলিশ দিয়ে না, ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করতে হয়। তরুণ প্রজন্মের বেশিরভাগ হালাল হারাম নির্বিশেষে ফ্রি মিক্সিংয়ের সুযোগ চায়। তারা চায় শরিয়া আইনের লাইট ভার্সন, ঠিক হাবিবি দেশগুলোর মতো। এবার ধরা যাক আমাদের দেশেও নাটক, সিনেমা, জি বাংলা সিরিয়াল, নেটফ্লিক্স বন্ধ করে শরিয়া আইন চালু করা হলো। এক সপ্তাহ পরই হয়তো এদেশেও শরিয়া আইন এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। বলা হবে ইসলাম এত কঠোর না, এটা ইসলাম না, এটা জুলুম। শরিয়া আইন চাওয়া ছেলেটাও হয়তো তখন শরিয়া আইনের বিরুদ্ধে গিয়ে স্লোগান দিবে।